যদি কোনো ইন্সপেক্টর দেখেন খাবার পচা বা পানের অযোগ্য, তবে তিনি জাহাজটি আটক বা ডিটেইন করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দ্য বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1983 এর ধারাবাহিক আলোচনার 11তম পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট অ্যাপিলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজকের এই আইনি আলোচনাতে আমরা একটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আপনি যদি একজন নাবিক বা মার্চেন্ট নেভিতে ক্যারিয়ার করতে চান, তাহলে আপনার জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। জাহাজে দীর্ঘ যাত্রায় আপনার খাবার, পানি আর চিকিৎসা কি সঠিক মানের হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। দ্য বাংলাদেশ মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্স 1983 এর 15তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, খাদ্য ও পানি, অর্থাৎ সেকশন 181 থেকে সেকশন 182। ওখানে কিন্তু এই সংক্রান্ত বিষয় সুস্পষ্ট বলা আছে, জাহাজে পর্যাপ্ত ও মানসম্মত খাবার এবং পানি থাকতে হবে। আর এটা তদারকি কে করবে? যদি কোনো ইন্সপেক্টর সেকশন 191 অনুযায়ী যদি কোনো ইন্সপেক্টর দেখেন খাবার পচা বা পানের অযোগ্য, তবে তিনি জাহাজটি আটক বা ডিটেইন করতে পারেন। আর এক্ষেত্রে শাস্তি কী হয়? মাস্টার যদি খারাপ খাবার সরবরাহ করেন, তবে তাকে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। আর মিথ্যা অভিযোগ যদি দেওয়া হয়, এক্ষেত্রে মিথ্যা অভিযোগের ফলটা কী? যদি কোনো সদস্যরা ভিত্তিহীন অভিযোগ করেন, তবে তাদের 1 সপ্তাহের বেতন কাটা যেতে পারে। আর ক্ষতিপূরণের ক্ষেত্রে আমরা যেটা বলবো সেকশন 182, অর্থাৎ এই আইনের এই সেকশন 182-তে কিন্তু ক্ষতিপূরণ সম্পর্কে সুস্পষ্ট বলা আছে প্রিয় দর্শক। যাত্রাপথে খাবার কম দিলে বা খারাপ খাবার দিলে নাবিকরা অতিরিক্ত কম্পেনসেশন দাবি করতে পারেন, যা তাদের বেতনের সাথে যুক্ত হবে। জাহাজে রাঁধুনি এবং চিকিৎসা সেকশন 183 থেকে 185-এ কিন্তু এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বলা আছে। জাহাজে অনেক সময় দেখা যাচ্ছে কোয়ালিফাইড কুক থাকতে হবে। সেক্ষেত্রে সেকশন 183-তে সুস্পষ্ট বলা আছে যে কোয়ালিফাইড কুক জাহাজে থাকতে হবে। প্রতিটি ফরেন গোয়িং যেটা বা জাহাজ আছে, সেখানে একজন সার্টিফিকেটধারী দক্ষ রাঁধুনি থাকতে হবে। মেডিসিন চেস্ট, অর্থাৎ সেকশন 184 অফ দিস অর্ডিন্যান্স, এখানে সুস্পষ্ট বলা আছে জাহাজে পর্যাপ্ত ঔষধ এবং প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকা বাধ্যতামূলক। আইন অমান্য করলে সেক্ষেত্রে 2000 টাকা জরিমানার বিধান আছে প্রিয় দর্শক। আর মেডিকেল অফিসার সেকশন 185 অফ দিস অর্ডিন্যান্স, সেখানে সুস্পষ্ট বলা আছে যদি জাহাজে ক্রুসহ 100 বা তার বেশি মানুষ থাকে, তবে অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তার মেডিকেল অফিসার থাকতে হবে। ডাক্তার ছাড়া জাহাজ ছাড়া যাবে না। অসুস্থতা ও চিকিৎসা ব্যয় সম্পর্কে এই অর্ডিন্যান্সের সেকশন 186 থেকে 187 পর্যন্ত বলা আছে। ওজন এবং পরিমাপ সম্পর্কে বলা আছে সেকশন 186-এ। খাবার বিতরণের সময় সঠিক মাপ নিশ্চিত করতে জাহাজের ওজন মাপার যন্ত্র থাকতে হবে কিন্তু জাহাজে। সেখানে চিকিৎসা খরচের ব্যাপারে বলা আছে সেকশন 187-এ। যদি কোনো নাবিক দায়িত্ব পালন অবস্থায় আহত বা অসুস্থ হন নিজের দোষ ছাড়া, তবে তার চিকিৎসার সমস্ত খরচ, থাকা খাওয়া এবং সুস্থ না হওয়া পর্যন্ত বাড়ি ফেরার খরচ মালিকপক্ষ বহন করবে। নাবিকের বেতন থেকে টাকা কাটা যাবে না। এমনকি মৃত্যু হলে দাফন বা শেষকৃত্যের খরচও কিন্তু মালিকের উপর বর্তাবে। আবাসন এবং নিয়মিত পরিদর্শনের ক্ষেত্রে সেকশন 188 থেকে 193-তে সুস্পষ্ট বলা আছে প্রিয় দর্শক। আমরা জানি যে ক্রিউ অ্যাকোমোডেশন সেকশন 188-এ বলা আছে যে নাবিকদের শুবার ঘর, মেস, রুম এবং স্যানিটেশন ব্যবস্থার নির্দিষ্ট মান থাকতে হবে। উইকলি ইন্সপেকশনের ব্যবস্থা থাকতে হবে, এটা বলা আছে সেকশন 192-তে। মাস্টারকে প্রতি সপ্তাহে অন্তত একবার খাবার, পানি এবং আবাসন চেক করতে হবে এবং তা অফিসিয়াল লগ বইতে কিন্তু লিপিবদ্ধ করতে হবে। আর গভর্নমেন্ট পাওয়ার, সরকার চাইলে আসলে যে কোনো সময় নতুন নিয়ম করতে পারে বা কোনো জাহাজকে বিশেষ ছাড় দিতে পারে। আইন জানা থাকলে আপনার অধিকার রক্ষা সহজ হয় প্রিয় দর্শক। তাই আমি মনে করি যে আপনারা জাহাজে আপনার স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করা মালিকপক্ষের আইনি বাধ্যবাধকতা। আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের উপকারে আসবে। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই সেটি আপনাদের প্রিয়জনদের কাছে অবশ্যই শেয়ার করবেন। আর পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।